হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। ইউনিভার্স অ্যাঞ্জেল সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি রিডিং করব তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস এখন তোমাদের জন্য কি আছে। তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস এখন তোমাদের জন্য কি আছে। সবাই রিডিংটা নিজেদের সঙ্গে কানেক্ট করার জন্য এনার্জি এক্সচেঞ্জ করে নাও। এই কার্ডটা আসতে চাইলো, আমি নিয়ে নিলাম। দুটো কার্ড এসছে একসঙ্গে, তিনটেই কার্ড নেবে ভেবেছিলাম, তিনটে কার্ডই চলে এসেছে। চলো দেখে নিই। বাবা, বটম অফ দ্য ডেক দেখো কি এসেছে, এস অফ কাপস। মনের মানুষের কারেন্ট ফিলিংস করছি আর এস অফ কাপস এসে গেছে, মানে বুঝতে পারছো ভালোবাসা পুরো উপচে পড়ছে। প্রথম কার্ড এসছে কুইন অফ কাপস, দ্বিতীয় কার্ড এসছে সেভেন অফ পেন্টিকলস, অ্যান্ড তৃতীয় কার্ড এসছে ফাইভ অফ সোর্ড। কুইন অফ কাপস এমন একটা কার্ড যেটা দেখায় যে তোমাদের পার্টনারের মনে যে অনুভূতি ছিল সেই অনুভূতি কিন্তু এখনও রয়েছে। তিনি খুব সংবেদনশীল, তিনি আপনাকে ভালোবাসেন, আপনাকে ভালোবাসা যত্ন করেন আপনার ভালোবাসার। এই ইমোশনাল কানেকশন কিন্তু পুরোপুরি শেষ হয়ে যায়নি, এখনও গভীর আবেগ এর মধ্যে রয়েছে। অনেক সময় এই কার্ড যেটা দেখায় যে যতটা ভালোবাসাই আছে না কেন সেটা কিন্তু তিনি প্রকাশ করছেন না, তিনি লুকিয়ে রাখছেন নিজের আবেগকে, নিজের ভালোবাসাকে। সেভেন অফ পেন্টিকলস যেটা রয়েছে সেটা হচ্ছে অপেক্ষা। তিনি ওয়েট করছেন, কিসের জন্য ওয়েট করছেন না, এই যে কানেকশানটায় তিনি এতকাল যত্ন করেছেন, এতকাল ধরে এনার্জি দিয়েছেন, তোমাদের সম্পর্কটা একটু একটু তিল তিল করে গড়ে উঠেছে। সেই সম্পর্কটা কি সবটাই শেষ হয়ে যাবে? সবটাই কি শেষ হয়ে গেছে? এটা থেকে কি আর কিছুই পাওয়া যাবে না? আমার যতদূর মনে হচ্ছে কার্ড দেখে তোমাদের মধ্যে একটু নো কন্ট্যাক্ট সিচুয়েশান আছে, অথবা অন অ্যান্ড অফ আছে, যার ফলে তিনি ভাবছেন যে এটাই কি সব শেষ, এখান থেকে কি আর কিছুই শুরু হবে না, আমি কি কিছুই পাবো না, আমাকে কি আবার নতুন করে কিছু ভাবতে হবে, নতুন করে প্ল্যান করতে হবে, নতুন করে আবার শুরু করতে হবে। এই কার্ডটা যেটা দেখাচ্ছে তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট বা অন অ্যান্ড অফ হতে পারে, সেটা হচ্ছে এটা একটু নেগেটিভ কার্ড। এটা একটা দ্বিধা দ্বন্দ্ব, তোমাদের মধ্যে ঝগড়া, ভুল বোঝাবুঝি, যে মানসিক লড়াই রয়েছে সেই সমস্ত কিছু দেখাচ্ছে। কিন্তু সেটাও দেখাচ্ছে যে এই যে ঝগড়া ভুল বোঝাবুঝি তোমাদের মধ্যে হয়েছে সেটা করে কিন্তু তিনি মোটেই ভালো নেই। হ্যাঁ, তিনিও মনে কষ্ট পেয়েছে, তুমিও যেমন মনে কষ্ট পেয়েছো তিনিও মনে কষ্ট পেয়েছে, এবং একটা গিল্টও আছে। তিনি ভাবছেন যে মানে চাইলে কি এই ঝামেলাটা এড়ানো যেত, এই ভুল বোঝাবুঝি এড়ানো যেত, হয়তো পরিস্থিতি সঠিকভাবে সামলানো যায়নি। কিন্তু বটম অফ দ্য ডেকে দেখো আমরা দেখে নিয়েছি এস অফ কাপস আছে। এস অফ কাপস আমাদের সবসময় দেখায় যে একটা নতুন শুরু। দেখো এখান থেকে কাপের থেকে জল কেমন উপচে উপচে পড়ছে, মানে ভালোবাসা তার ভিতরে এত বেশিভাবে রয়েছে, তিনি ইমোশনালি এত গভীরভাবে তোমায় ভালোবাসছে যে সে থেমে থাকতে পারছে না। সে ভাবছে কখন, এই যে এই কার্ডটা দেখো, তিনি ভাবছে কখন আবার নতুন করে শুরু করব, তিনি প্ল্যানিং করছেন সেটার জন্যই। আবার একটা নতুন শুরু তোমাদের মধ্যে আসছে। এসব কাপসের নিচেই দেখো এসে গেছে দ্য ম্যাজিশিয়ান কার্ড। সেই ম্যাজিশিয়ান কার্ডও কিন্তু আমাদের দেখায় যে তিনি এই সম্পর্কটার মধ্যে একটা ম্যাজিক চাইছেন, যে ম্যাজিক হয়ে যেন সব কিছু আবার নতুন করে শুরু হয়ে যায়, সব সমস্যা মিটে যায়। তো কারেন্ট ফিলিংস তো ভালো দেখলাম বন্ধুরা, এবার একটু দেখে নিই। কারেন্ট ফিলিংস তো ভালোই ছিল, এবার দেখে নেব যে উনি তো ভাবছেন এইগুলো করার কথা, উনি অ্যাকশান কি নেবেন, কি অ্যাকশান নেবেন, উনি কি অ্যাকশান নেবেন, উনি কি অ্যাকশান নেবেন। চলো, দুটো কার্ড চ্যানেল হয়েছে, দুটো কার্ডই নেব। বটম অফ দ্য ডেকে এসে গেছে পেজ অফ পেন্টিকলস। দেখি প্রথম কার্ড কি এসেছে, সেভেন অফ কাপস আর থ্রি অফ ওয়ান্স। দেখো এখানে কার্ড এসে গেছে, প্রথমে যে কার্ড এসেছে সেটা হচ্ছে সেভেন অফ কাপস।
সেভেন অফ কাপস কিন্তু আমাদের দেখায় যে তার অনেক রকম দায় দায়িত্ব কর্তব্য অনেক কিছু আছে, তার মনে একটু কনফিউশন আছে, সেই দায় দায়িত্ব থেকে তার মনে কিন্তু কনফিউশন আছে। তিনি কিন্তু এখনও অবধি সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি যে তিনি যোগাযোগ করবেন কি করবেন না। আগেও আমরা দেখেছি তিনি ভাবছেন, এটাও কিন্তু সেই চিন্তাভাবনা করারই একটা ব্যাপার যে এখনও পরিষ্কার সিদ্ধান্ত নেওয়ার জন্য তার মন কিন্তু প্রস্তুত নয়। তিনি এখনও ভাবছেন যে যোগাযোগ করবেন নাকি দূরত্ব রাখবেন, কিছুটা ইলিউশনের মধ্যে আছেন। থ্রি অফ ওয়ান্ডস এটাও কিন্তু সেই দূর থেকে পর্যবেক্ষণ করার কথাই দেখায় যে তিনি অপেক্ষা করছেন সঠিক সময়ের জন্য, সঠিক সুযোগের জন্য। আমরা দেখেছি ম্যাজিশিয়ানের কার্ড আগে, উনি কিন্তু একটা সঠিক সময়কে ম্যানিফেস্ট করছিলেন। তো এখানেও তিনি সেই সঠিক সুযোগ এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করে রয়েছেন। তিনি ভাবছেন যে একটা সঠিক সময় পেলেই, যখনই আমি মনে হবে যে এটাই সঠিক আমার জন্য, এখন ওনার মনে হচ্ছে যে এই সম্পর্কটার জন্য অ্যাকশন নেওয়ার জন্য ঠিক সময় নয়। হয়তো তোমার কাছে এলে তুমি রেগে যেতে পারো, বা অন্য কিছু হতে পারে, বা কোনো দিকে কোনো বাধা আছে। তো তাই নিয়ে উনি এখন পরিকল্পনা করছেন, কিন্তু তাই বলে তিনি যে তোমার কথা ভুলে গেছেন তা কিন্তু নয়। তিনি কিন্তু দূর থেকে তোমার সমস্ত কিছু লক্ষ্য করছেন। এই মুহূর্তে তার মনে যেটা রয়েছে, বটম অফ দ্য ডেকের কার্ড দেখো, পেজ অফ পেন্টিকলস। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কার্ড। এটা কিন্তু ছোট একটা, কিন্তু অ্যাকচুয়াল একটা পদক্ষেপকে বোঝায়। উনি যে পদক্ষেপটা নেবেন সেটা হয়তো ছোট, এখন উনি যেটা ভাবছেন এত কিছু চিন্তাভাবনা করার পরে, যে একটা ছোট কিছু মেসেজ করে দিই, একটু হাই হ্যালো লিখে দিই, বা একটা গুড মর্নিং পাঠিয়ে দিই, এরকম কিছু গুড মর্নিং নোটস এসে যাক, বা ছোট কিছু কথা একটুখানি কথা বলে নিই, এই টাইপের যে অনেক কথা বলবেন, সমস্ত কিছু ক্লিয়ার করবেন সেরকম কিছু নয়, কিন্তু সম্পর্কের ইতিবাচক একটা ছোট শুরুর কথা তিনি কিন্তু ভাবছেন। এটা কিন্তু পজিটিভ কার্ড। তাহলে বন্ধুরা, আজকের রিডিংটা কিন্তু খুব পজিটিভ এসছে। তোমরা ক্লেম করে নাও এটাকে, আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো।